নমস্কার, আমার নাম প্রীতম এবং আপনারা দেখছেন প্রীতম হালদার ইউটিউব চ্যানেল। এবার রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনতে চলেছে ভারত। আপনারা প্রত্যেকেই জানেন ভারত S-400 এনেছিল রাশিয়া থেকে, এবং S-400 আমাদের অপারেশন সিঁদুরে কেমনভাবে ড্রোনগুলি, কেমনভাবে যুদ্ধ বিমানগুলিকে ধ্বংস করেছিল সেই S-400। এবং এখন বর্তমানে দাঁড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আনতে চলেছে ভারত রাশিয়া থেকে S-500 ট্রায়াম্পটর এম নামে পরিচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আদতে ভারতীয় সেনার ব্যবহৃত S-400 ট্রায়াম্পের আধুনিকতম সংস্করণ, মানে S-400-এর থেকেও আধুনিক এই S-500। তো অপারেশন সিঁদুরের পর ভারতের 15টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল পাকিস্তান, আপনারা প্রত্যেকেই জানেন। এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই যে পাকিস্তান আমাদের ভারতে ড্রোন হামলা করেছিল, বিভিন্ন রকম হামলা করেছিল। তো সেই যে হামলাটা যে লক্ষ্য নিয়ে করেছিল, সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করে দিয়েছিল আমাদের রাশিয়া থেকে আনা S-400। এবং S-400-এর ব্যবহারেই এসেছিল সাফল্য। ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে S-400 ট্রায়াম্পের নির্মাণ শুরু হয়েছে প্রযুক্তি হস্তান্তর পর্ব। S-500 ট্রায়াম্পটর এম এর ক্ষেত্রেও দ্বিপাক্ষিক আলোচনায় একই নীতি অনুসরণ করতে ঐকমত হয়েছেন দুই পক্ষে। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য S-500 আদতে ইন্টারকন্টিনেন্টাল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই S-500। ওই সীমার মধ্যে শত্রুপক্ষের ড্রোন, বিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তার নিমেষে ধ্বংস করে দিতে পারে এই S-500। 600 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে, এবং এই 600 কিলোমিটার দূরের মধ্যে যদি কোনো ড্রোন, বিমান বা কোনো ক্ষেপণাস্ত্র আসে, নিমেষেই ধ্বংস করে দেবে। বর্তমানে ভারতীয় সেনার ব্যবহৃত S-400-এর পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত। 2021 সালে রুশ সেনার অন্তর্ভুক্ত হয়েছিল S-500। ভারতই প্রথম দেশ যাকে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। তো এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।